স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিধানসভার অভ্যন্তরে বারবার গুরুত্বপূর্ণ নথি ছেঁড়ার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের আজ থেকে আর কোনো কাগজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিজেপি এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সভায় মুলতবি প্রস্তাব আনতে চলেছে। গঙ্গা পদ্মার ভাঙনে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় প্রায় ৩,৪০০ হেক্টর জমি নদী গর্ভে চলে গেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। নির্বাচন কমিশন ডুপ্লিকেট এপিক নিয়ে তৈরি হওয়া যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। এদিকে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলই গতকাল কমিশনের দ্বারস্থ হয়। দোলযাত্রা উপলক্ষে রাজ্য সরকার আজ একটি মিলন উৎসবের আয়োজন করেছে। ইস্টবেঙ্গল আজ এএফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। বিজেপি বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদে আজ সভায় মুলতবি প্রস্তাব আনতে চলেছে। দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিকদের বলেছেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁদের দলের বিধায়কদের আর কোনো কাগজ না দেওয়ার কথা ঘোষণা করেছেন তা সংবিধানের এক বিরলতম ঘটনা। এর প্রতিবাদে বিজেপি বিধায়করা প্রতিদিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাবেন। প্রয়োজনে প্রতিবাদ জানিয়ে তা ছেঁড়াও হবে। অধ্যক্ষের আচরণের প্রতিবাদে এ মাসের ১৯ তারিখ তারা বিমানবাবুর বিধানসভা কেন্দ্র বারুইপুরে কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করবেন। শুভেন্দুবাবু আর অভিযোগ করেন, রাজ্য সরকারের তোষণ চরম সীমায় পৌঁছে যাওয়ায় হিন্দু প্রতিষ্ঠান এবং দেবদেবী বারবার আক্রান্ত হচ্ছে। বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কণ্ঠরোধ করে সরাসরি বাংলার মানুষের কণ্ঠরোধের প্রয়াস চলেছে। স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই। আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ আর ওই স্পিকারকে দিয়ে প্রত্যেক দিন এক দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে। আগেই জানানো হয়েছে, বিধানসভার অভ্যন্তরে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে গিয়ে বারবার কার্যবিবরণীর কাগজ সহ গুরুত্বপূর্ণ নথি ছেঁড়ার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ থেকে বিজেপি বিধায়কদের আর কোনো কাগজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হামলার ঘটনায় বিজেপির আনা মুলতবি প্রস্তাব নিয়ে বাকবিতণ্ডার সময় বিরোধী সদস্যদের আচরণের নিন্দা করে অধ্যক্ষ গতকাল বিধানসভার সচিবকে এই মর্মে নির্দেশ দেন। পরে বাইরে সাংবাদিকদের তিনি বলেন, বিধানসভার মর্যাদা রক্ষার দায়িত্ব সকলেরই। বিরোধীরা যেভাবে গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে ফেলছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দৃষ্টিকটু। সমস্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ওদের কাছে দেওয়া হয়েছিল, সেগুলো ছিঁড়ে ফেলেছেন। এবং এই যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করা, বিধানসভার শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার, আমার একান্ন, সবাইকে রাখতে হবে। যে নৃশংসভাবে সরকারি কাগজগুলো ছিঁড়ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। গঙ্গা ও পদ্মার ভাঙনে 2005 থেকে 2024 পর্যন্ত রাজ্যে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় প্রায় 3,395 হেক্টর জমি নদীগর্ভে চলে গেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিধানসভায় আগামী আর্থিক বছরের জন্য সেচ ও জলপথ দপ্তরের বাজেট বিবৃতিতে এই তথ্য জানিয়ে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য সরকার গত 10 বছরে মালদা ও মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধে 51টি জায়গায় 240 কোটি 82 লক্ষ টাকার কাজ সম্পূর্ণ করেছে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় জলমন্ত্রক এই জেলাগুলির ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য 2005 সালে ফারাক্কা ব্যারেজের উজানে 40 কিলোমিটার ও ভাটায় 80 কিলোমিটার মিলিয়ে মোট 120 কিলোমিটার নদী পারের দায়িত্ব নিলেও 2017 সালে তা কমিয়ে 19.4 কিলোমিটার করেছে। এই সীমানা সংকোচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হলেও কোনো লাভ হয়নি। রাজ্য সরকার কেন্দ্রের আনা নতুন শ্রমবিধি মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। রাজ্য বিধানসভায় গতকাল শ্রম দপ্তরের বাজেটের আলোচনা শেষে জবাবি ভাষণে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, কেন্দ্রের নতুন শ্রম আইনে শ্রমিকের সংখ্যা বদলে দেওয়া হচ্ছে। নতুন শ্রমবিধিতে মাসে 15,000 টাকার বেশি রোজগার করলে তাকে আর শ্রমিক বলা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। ফলে ওই বিধি চালু হলে অসংখ্য শ্রমিক প্রভিডেন্ট ফান্ড, ইএসআই এর মতো সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হবেন। এর বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে শ্রম দপ্তরের 1,239 কোটি 22 লক্ষ টাকার বাজেট বরাদ্দ সভায় গৃহীত হয়।
বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ায় রাজ্যে কলেজগুলিতে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে বলে রাজ্য সরকার জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বলেন, উচ্চ মাধ্যমিকের পর এখন ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশাদারী কোর্সের দিকে ঝুঁকছেন। ফলে বর্তমানে রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে যে 9,48,787টি আসন রয়েছে তার মধ্যে প্রায় 4.5 লক্ষই ফাঁকা। উল্লেখ্য, কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য কারা কেন আবেদন করেননি তা নিয়ে শিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে যে রিপোর্ট চেয়েছিল তার প্রেক্ষিতেই এই তথ্য উঠে আসে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন ডুপ্লিকেট এপিক নিয়ে তৈরি হওয়া যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। বিএলও এবং সংশ্লিষ্ট আধিকারিকরা এর সমাধান করবেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে যে সমস্ত সমস্যার এখনো সমাধান হয়নি সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলির কাছে পরামর্শ চেয়েছে কমিশন। আগামী 30 এপ্রিল পর্যন্ত এই পরামর্শ দিতে পারবে জাতীয় ও রাজ্য স্তরের দলগুলি। এদিকে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্তি, একই নম্বরে একাধিক ভোটার কার্ড থাকা প্রভৃতি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 সদস্যের প্রতিনিধি দল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে। এপিক কার্ড ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে তুলে দেয় স্মারকলিপি। পরে সাংবাদিকদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন যে জবাব দিয়েছে তাতে দল সন্তুষ্ট নন। যেখানে বিজেপির সাংসদ বিধায়ক রয়েছে সেখানেই ভোটার কার্ড নিয়ে অভিযোগ উঠেছে। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড দে হ্যাভ নট গিভেন এনি ডেফিনিট আনসার, তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন 30 এপ্রিলের মধ্যে করবো, দে হ্যাভ সেড যে 30 এপ্রিলটা বাড়াতেও পারি। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? তো উই আর নট স্যাটিসফাইড উইথ দি আনসার অফ দি ইলেকশন কমিশন হুইচ হ্যাজ বিন গিভেন। এদিকে বিজেপি রাজ্যে ভোটার তালিকা পর্যালোচনার দাবি জানিয়েছে। ভুয়ো ভোটার নিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে দল গতকাল জাতীয় নির্বাচন কমিশনে যায়। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস অযথা জল ঘোলা করার চেষ্টা করছে অভিযোগ করে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ আধিকারিকদের দিয়ে এই তালিকা তৈরি করিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, বিডিও ও এসডিওদের দিয়ে নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও সুকান্তবাবু অভিযোগ করেন। ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করার চেষ্টা করছে। আমি আগেই বললাম যে আমার নামে যদি আমার এপিক কার্ড যদি এক হয় আপনার সাথে, আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারবেন, আপনি আপনার বুথে ভোট দেবেন, আমি আমার বুথে ভোট দেবো। এটা অত বড় সমস্যা নয়। জল ঘোরা করে অন্য জায়গায় তিনি ঢাকতে যায়। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা, তাকে রাজনীতির আঙিনায় না আনার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের ত্রুটি বিচ্যুতি আছে, তার বিরুদ্ধে আমরা বলে চলেছি। আমরা এটাই বলতে চেষ্টা করেছি যে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ যেন না করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার আমরা ভোট করতে গিয়ে জানিয়ে মৃত ভোটারের নামে ভোট হয়। সমস্ত বুথে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রত্যেকটা বুথে তারা হচ্ছে সরকারি দলের লোক। এই সরকারি দলের লোকরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সহায়তা করে। প্রায় 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে বলে আমার কাছে খবর। বর্ধমান থেকে কলকাতামুখী জাতীয় সড়কে যানজট কমাতে রাজ্য সরকার গতকাল জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে বসে। নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের পৌরোহিত্যে ওই বৈঠকে পুলিশ কর্তারা ছাড়াও এনএইচএআই এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে ডানকুনির কাছে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলার ফলে কলকাতাগামী রাস্তা প্রায় বন্ধ থাকছে। এর প্রভাব পড়ছে 2 নম্বর জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসওয়ের ওপর। তবে গতকালের বৈঠকে এনএইচআই এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী আরও 2 মাস ওই এলাকায় কাজ চলবে। তা শেষ হতে 2 মাসেরও বেশি সময় লাগতে পারে। ফলে আপাতত সমস্যা পুরোপুরি মিটবে না। তবে পুলিশ প্রশাসনকে যতটা সম্ভব যানজট কমিয়ে রাস্তার গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দোলযাত্রা উপলক্ষে রাজ্য সরকার আজ একটি মিলন উৎসবের আয়োজন করেছে। বিকেলে কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। চলতি রমজান মাসে উৎসবের দিনগুলিতে রাজ্যে আইন শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার উপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এদিকে দোলযাত্রা উপলক্ষে মেট্রো রেল আগামী শুক্রবার কম ট্রেন চালাবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি অ্যাপ ক্যাবের মধ্যে থেকে সুটকেসবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে দুজন ওই অ্যাপ ক্যাবের সুটকেসটি নিয়ে যাচ্ছিলেন। ঘোলার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি ফাঁকা জায়গা দেখে তারা নামার সময় চালকের সন্দেহ হয়। তিনি জেরা শুরু করলে একজন পালিয়ে যায়, অন্যজনকে চালক ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ সুটকেসের মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনো জানা যায়নি। ধৃত ব্যক্তির নাম করণ সিং। রাজস্থানের বাসিন্দা করণকে থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পলাতক দ্বিতীয় ব্যক্তি ক্রিশ সিংকেও আজ ভোররাতে গিরিশ পার্ক এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনিও রাজস্থানেরই বাসিন্দা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করে। সিবিআই আধিকারিকরা গতকাল অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে তাকে মালদা আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ইস্টবেঙ্গল আজ এফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলে কোয়ার্টার ফাইনালের ফিরতিল ম্যাচে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4টে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভার অভ্যন্তরে বারবার গুরুত্বপূর্ণ নথি ছেঁড়ার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের আজ থেকে আর কোনো কাগজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সভায় মুলতবি প্রস্তাব আনতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।